সংখ্যার এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো 75 পৃষ্ঠার এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। এই অঙ্কগুলো যারা 10 সেকেন্ডে পারে না তারা পরীক্ষায় নিশ্চিত মার্ক হারাবে। আর শেষে অঙ্কটা যদি না জানা অনেক শিক্ষার্থী 90% শিক্ষার্থী আসলে ভুল করে থাকে। তো আজকে আমরা এই পূর্ণসংখ্যার সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো পরীক্ষায় বেশিবার আসছে আর কি। তো ভিডিও শেষ অবধি দেখো, শেষে আমি এমন একটা শর্টকাট দিব যেটার মাধ্যমে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই 3টা অঙ্ক, ঠিক আছে। অর্থাৎ এই মেতে সংখ্যা রেখার সাহায্যে -8 ও 5-এর যোগফল নির্ণয় করা, সংখ্যা রেখার সাহায্যে 7-3 যোগফল বিগফল নির্ণয় করা, আর মান নির্ণয় করতে হবে, এই যে রাশিটার মান নির্ণয় করতে হবে। তো আমি সমাধানে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে -8 এবং +5-এর যোগফল নির্ণয় করা। তো এটার যোগফল আমরা নির্ণয় করব। দেখো, প্রথমে আমি এই যে মূল বিন্দু, এখান থেকে যেহেতু -8, তো মাইনাসের দিকে আমরা 8 ধাপ যাবো, এখানে 8 ধাপ যাবো। তো আমি একটু বেশি চলে গেছি। দেখো, এখান থেকে যদি আমি 8 ধাপ যাই, এখানে আসি আর কি, এখানে আসবো। আবার এখান থেকে ডানা যেতে হবে 3 ধাপ, সরি 5 ধাপ। এই যে +5, 5 ধাপ যাবো আমরা এখান থেকে, 1 2 3 4 5। তাহলে এসে পৌঁছালাম কোথায়? -3-তে। তো এটার সংখ্যা রাখার সাহায্যে এটার মান আসছে কত? -3। এরপরের সংখ্যা হচ্ছে 7 ও 3 এর বিয়োগফল নির্ণয় করা। তো আমরা প্রথমে ডান দিকে 7 ধাপ যাব, ঠিক আছে। মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু, এখান থেকে আমরা 7 ধাপ যাব, 7 ধাপ এদিকে, এই যে 7 ধাপে আসলে এখানে আসছি। এখান থেকে আমাদেরকে বিয়োগের দিকে, অর্থাৎ এই যে বিয়োগ 3, এখানে 7 থেকে 3 বিয়োগ হলে আর 4 থাকে আর কি। তো আমরা 3 ধাপ বামে যাব, বামে 3 ধাপ, অর্থাৎ এই 1 2 3, তাহলে আসছে কত? +4। অনেকের এই সংখ্যাগুলো সহজ লাগবে আসলে, তবে অনেকেরই আবার কঠিন লাগতে পারে, সেই জন্য এগুলো করানো আর কি। তো আমরা এটার মান নির্ণয় করব। দেখো, মানটা কীভাবে নির্ণয় করবে? প্রথমে আমি এই যে রাশিটা লিখে নিলাম। তো আমরা কি করব, এখানে আরেকবার লিখে নিলাম। আমরা এটা লিখে নেওয়ার পর আমরা এই যে প্লাস মাইনাসে কি, মাইনাসে হচ্ছে প্লাস। আর দুইটা, অর্থাৎ দুইটা যদি একরকম হয়, চিহ্ন যদি দুই রকম হয়, দুইটা একরকম হয় আর কি, দুইটা প্লাস দুইটা মাইনাস যদি হয়, সেক্ষেত্রে আমরা প্লাসই দিব। আবার দুইটা যদি দুই রকম হয়, অর্থাৎ প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এই দুইটা হলে তখন আমরা মাইনাস দিব। এটা আমরা সবাই জানি। তো দেখো, যারা জানো না তাদের জন্য এটাই। তো আমি প্রথমে এটা লিখে নিলাম এখানে। এরপর মাইনাসে হচ্ছে কি, +7 দিলাম এখানে। আবার মাইনাসে এই যে মাইনাসে প্লাস দিব, আর 65 এখানে লিখে নিলাম। আর +-এ হচ্ছে -825 এখানে লিখে নিলাম, ঠিক আছে। এখন আমরা যুগেরগুলো এক পাশে নিয়ে আসবো। যুগের কি, এই যে এই দুইটা যুগ, এই দুটো যুগ হচ্ছে কত? 54, তারপর 65, এরপর বিয়োগ হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমরা এর পরবর্তী যুগটা ধাপটা করবো, অর্থাৎ এই 54 এবং 65 মিলে হচ্ছে 119। এর থেকে যদি আমি কত 25 বিয়োগ করে দিই, সেক্ষেত্রে আসবে কত? 94। তো এই পর্যন্ত তোমরা যদি বুঝে থাকো, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, না হলে পরের ভিডিওগুলো মিস করবা। তো পরের ভিডিওতে আমরা বীজগণিতিক রাশির শর্টকাট নিয়ে আলোচনা করব। বীজগণিত রাশি কীভাবে সহজে করে ফেলা যায় সেটা সলভ করব। তো ওইটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, আর কমেন্টে লিখো আসলে দেখি কে এই পূর্ণসংখ্যার বস।